सर्वम शिवमयम शिवनंता शिव कृपानंता। আজকে আমরা এই যে আমাদের আসন্ন দেবীপক্ষ, সেই দেবীপক্ষতে যে সন্ধি পুজোর যে সময়টা পাবো সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেপ্টেম্বর মাসকে অক্টোবর বলে ফেলেছি ভুল করে। আসলে 22শে সেপ্টেম্বর থেকেই আমাদের দেবীপক্ষ শুরু এবং এই 22শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর অবধি এটা এই পর্ব। তো এই বুধ আমাকে বহুদিন ধরে খুব বেগ দিচ্ছে। প্রথমেই এই সেপ্টেম্বর মাসে বৃষ রাশি লগ্নদের জন্য একটা গন্ডগোল হয়ে গেল, তাদের আপলোডটা ভুল হয়ে গেল। তারপর তাদের আপলোডটা যখন ঠিক করলাম তখন কোত্থেকে একটা ডাবিং এসে গেল, অটো ডাবিং, আমার গলা নেই, কণ্ঠস্বর নেই। তারপর এই সেপ্টেম্বরকে অক্টোবর বানিয়ে দিল। তো এই বুধ মোটামুটি 15 তারিখ পার না হলে আমার সঙ্গে একটা তার সম্মুখ সমর চলছে। যাই হোক, তো এটা সেপ্টেম্বর অবশ্যই হবে। আপনারা অনেকেই আমাকে অবগত করেছেন কমেন্টসের মাধ্যমে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা 30শে সেপ্টেম্বর মঙ্গলবার পাচ্ছি অষ্টমী তিথি থেকে নবমী তিথির সন্ধিক্ষণ, যেটা সন্ধে 6টা 5-এর 24 মিনিট আগে শুরু হবে আর সন্ধে 6টা 5-এর 24 মিনিট পরে সমাপ্ত হবে। এই সন্ধি পুজো, এই সন্ধিক্ষণটা 48 মিনিটের হয়। অষ্টমী তিথির শেষ 24 মিনিট আর নবমী তিথির প্রথম 24 মিনিট। তো 2025-এর এই আশ্বিনের যে দেবী বরণ, এই দেবী পক্ষে আমরা একটা বিশেষ প্রক্রিয়া করব। আমরা রাখি পূর্ণিমাতে যে একটা প্রক্রিয়া করেছিলাম, ঠিক সেই রকম আপনাদের যার যা রাশি লগ্ন সেই অনুযায়ী যা রং হবে, সেটা আমি বলে দিচ্ছি আরেকবার আপনাদের। সেই রঙের সুতো, এবার আপনারা পাতলা সুতো নিতে পারেন, একটু মোটা সুতো নিতে পারেন, সেই রঙের সুতো সংগ্রহ করবেন এবং ওই সন্ধি পুজো টাইমিংয়ের আগে, অর্থাৎ 6টা 5-এর 24 মিনিট আগে সকালবেলা রেখে দিতে পারেন। যেখানে ঘট স্থাপনা করবেন, ঘট তো একটা লাল শালুর উপরে রাখবেন। এবার একটু বড় দেখে লাল শালু নেবেন বা একটা ছোট লাল শালুর লাল কাপড় নিয়ে আলাদা করে অষ্টমীর দিন ওই ঘটের পাশে রাখবেন। সেখানে আপনার লগ্ন রাশি অনুযায়ী সুতো। এবার পুরো পরিবারের সকলের জন্যই এটা করতে চাইতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের জন্য করতে চাইতে পারেন। সেক্ষেত্রে 12টা লগ্ন রাশির 12 রকম রঙের সুতো এবং রাহু কেতুর জন্য আলাদা রং। আচ্ছা, এছাড়া বেশ কিছুটা পরিমাণ হলুদ এবং কুমকুম। এবার হলুদের গুঁড়ো হলুদ যদি খুব পিওর একদম খাঁটি পান তাহলে নেবেন, না হলে কাঁচা হলুদ নিয়ে নেবেন, গোটা হলুদ নিয়ে নেবেন, সেটাকে বেটে নেবেন। আর কুমকুম এটাও আপনারা সংগ্রহ করে অষ্টমীর দিন দিনের বেলা ওই ঘটের পাশে লাল কাপড়ের উপর রাখবেন। একটা তামার আংটি আপনারা সংগ্রহ করবেন, যার যেরকম আঙুলের সাইজ সেই অনুযায়ী। এবং এই তামার আংটিটা এই তর্জনীর জন্য, এটা আমরা বিশেষ করে বৃহস্পতির একটা প্রতিকার, বৃহস্পতির একটা উপায় করছি। আপনার তর্জনীর জন্য আপনার তর্জনীর মাপের একটা তামার আংটি বা তামার বালা, যদি আংটি পরতে না চান একটা তামার বালা, এটাও সংগ্রহ করে রাখবেন ওই লাল কাপড়ের উপর। এবং লোহা তো আপনারা দশকর্মা ভাণ্ডারেই পাবেন, পুজোর সময় যখন ঠাকুরের জিনিস সংগ্রহ করবেন তখনই পাবেন। এবার যাদের 7.5, যাদের ঢাইয়া, যাদের রাহুকেতুর নোডাল অ্যাক্সিস রিটার্ন চলছে,
যাদের জুপিটার রিটার্ন চলছে, যাদের জুপিটার রিটার্ন আসছে, আপনাদের সকলের জন্য বিশেষ এটা একটা উপায়। এবং এই বৃহস্পতির অতিচার গতি এবং বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের অবস্থান, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে এই একটা প্রক্রিয়া। এবার সন্ধি পুজোর সময় আপনারা যা পাঠ করছেন, এই সময় আপনারা দুর্গা চালিসা পাঠ করতে পারেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা করতে পারেন, অর্গলা স্তোত্র করতে পারেন, সিদ্ধকুঞ্জিকা স্তোত্র করতে পারেন। তো যাই আপনারা করতে আপনাদের ভালো লাগে, যেটাই আপনারা নির্বাচন করবেন সেটা পাঠ করবেন। এবং পাঠ করার সময় এই যে একটা ছোট লাল কাপড়ের যে আপনারা এই যে সামগ্রীগুলো রাখবেন, সেটাকে একটু ডান হাত দিয়ে স্পর্শ করে রাখবেন। আর যদি আলাদা করে কাপড়ে না রাখেন, তাহলে ঘট যেটা পাতবেন সেটাই যদি একটু বড় কাপড়ের হয়, বড় সাইজের, তাহলে সেখানে একটু হাত দিয়ে স্পর্শ করে রাখবেন। এই দেবীপক্ষ সম্পন্ন হলে দশমী তিথিতে আমরা এই ঘটকে যখন জলে দিয়ে দেবেন, এই সামগ্রীগুলো আপনারা রেখে দেবেন। তামার আংটি যদি পরেন তাহলে তর্জনীতে পরে নেবেন, সকলের জন্য, ছোট বড়, মহিলা নারী পুরুষ সকলের জন্য। যদি বালা ক্রয় করেন তাহলে বালা। লোহা যেটা নেবেন, লোহা নেবেন একটা, নেবেন বালিশের তলায়, মাথায় যে বালিশ মাথায় দিয়ে শোন, তার মাথার বালিশের নিচে একটা রাখবেন লোহা। এবার এগুলো আপনারা ইন্ডিভিজুয়াল এক একজনের জন্য এক একটা নিতে পারেন। সধবা মহিলারা যে হাতে লোহা পরেন বা হাতে, আপনারা নতুন লোহা এটা পরতে পারেন। বাচ্চাদের, শিশুদের 12 বছরের বয়স কম যারা, তাদেরও আপনারা এই লোহা হাতে পরাতে পারেন। হলুদ আর কুমকুম যেটা আপনারা রাখবেন, সেই হলুদ আর কুমকুমের পেস্ট করে সারা বছর প্রতিদিন কপালে একটা করে টিকা পরবেন। এবার চৈত্র নবরাত্রিতে আপনারা এটাকে, এই প্রক্রিয়াটাকে আবার চেঞ্জ করতে পারেন। এই সমস্ত সামগ্রীকে আপনারা আবার নতুন সামগ্রী আনতে পারেন। তার মধ্যে আমরা জানুয়ারি মাসে আবার আরেকটা গুপ্ত নবরাত্রি পাবো। তো সেই সময় শাকম্ভরী নবরাত্রিতে যদি আপনারা নবরাত্রি যদি পালন করেন, সেই সময় আপনারা আবার নতুন করে সমস্ত সংগ্রহ করতে পারেন। তা আপনারা কীরকম কত তাড়াতাড়ি আবার করবেন, এই আশ্বিনের নবরাত্রির পর একেবারে চৈত্র নবরাত্রিতে করবেন, না মাঝখানে আপনারা শাকম্ভরী নবরাত্রিটা করবেন, সেটাকে আপনারা একটু চিন্তাভাবনা করে সেইভাবে আপনারা সামগ্রীটাকে সংগ্রহ করুন। মেষ লগ্ন, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য লাল রং। বৃষ লগ্ন, বৃষ রাশি, তুলা লগ্ন, তুলা রাশির জন্য সাদা। মিথুন লগ্ন, মিথুন রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য সবুজ রং। কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য সাদা। সিংহ লগ্ন, সিংহ রাশির জন্য গোল্ডেন কালার বা ইয়েলো। মিথুন লগ্ন আমাদের বলেই দিয়েছি সবুজ। ধনু লগ্ন আর মীন লগ্ন, ধনু লগ্ন ধনু রাশি, মীন লগ্ন মীন রাশি, আপনাদের জন্য একটু অরেঞ্জিশ ইয়েলো। আর কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, মকর লগ্ন মকর রাশি, আপনাদের জন্য নীল। রাহুর জন্য ব্রাউন কালার খয়েরি, আর কেতুর জন্য গ্রে কালার ধূসর রং, ছাই রং। তা আপনাদের যদি 7.5 চলছে, সঙ্গে রাহুর দশা বা রাহুর অন্তর্দশা বা কেতুর দশা, তাহলে আপনারা দুটো কালারই ব্যবহার করবেন। লগ্ন রাশি আলাদা হলে লগ্নের জন্য একটা রঙের সুতো, রাশির জন্য আরেকটা রঙের সুতো, সেই অনুযায়ী আপনারা সংগ্রহ করে রাখুন। এবং সন্ধি পুজো সমাপ্ত হয়ে গেলে, নবমী তিথিতে প্রবেশ করে গেলে, তারপর আপনারা এই সুতোটাকে ধারণ করতে পারবেন। এবং তামার আংটি, তামার বালা, লোহার বালা, তাছাড়া হলুদ কুমকুম যেটা আপনারা রাখছেন, তার একটা পেস্ট বানিয়ে টিকা করে পরা, এগুলো আপনারা নবমী তিথি পড়ে গেলে, সন্ধি পুজো সম্পন্ন হয়ে গেল 1-1.5 ঘন্টা পরে,
আপনারা যদি আলাদা করে রাখেন তাহলে খুবই ভালো। আর না হলে একেবারে যখন আপনারা আমাদের নবমী তিথি পুরো সম্পন্ন হয়ে গেল, দেবীপক্ষ সম্পন্ন হয়ে গেল, তখন আপনারা এটা ব্যবহার করা শুরু করতে পারেন। তো এইভাবে এই নবরাত্রিতে আমরা সন্ধি পুজোতে এই বিশেষ প্রক্রিয়াটা করব। দেবী শক্তিকে আমাদের সঙ্গে রাখবো কিছু দ্রব্য, কিছু সামগ্রীর মাধ্যমে, এবং পরবর্তী নবরাত্রি যেটা আমরা পালন করব, সেটা গুপ্ত নবরাত্রি হোক বা চৈত্র নবরাত্রি হোক, সেই সময় আমরা আবার এই সমস্ত বস্তু সামগ্রীগুলোকে পরিবর্তন করে আবার নতুন বস্তু সামগ্রী আমরা আবার ব্যবহার করতে শুরু করব। তাহলে আশা করি এই প্রক্রিয়া, এই পদ্ধতির মাধ্যমে আপনাদের সুফল লাভ হবে। আপনারা দেবীর যে কৃপা, দেবীর যে ঊর্জা, দেবীর যে শক্তি, সেটা আপনারা নিজেদের সঙ্গে সবসময় রাখতে পারবেন, এবং দেবীর শক্তি, দেবীর কৃপায় আপনাদের জীবনে সমস্যার সমাধান হবে। আবারও সেপ্টেম্বরকে অক্টোবর বলার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এবং ঠিক এইভাবেই আপনারা ভুল ত্রুটিগুলো একেবারে চটজলদি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেবেন, যাতে তার সংশোধন করা সম্ভব হয়, এবং সংশোধন করে আপনাদের কাছে আবার সঠিক তথ্যটা যাতে তুলে ধরতে পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।